অবশেষে সইলা গেলি আমায় একা ফেলিয়া, নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া। অবশেষে সইলা গেলি আমায় একা ফেলিয়া, সীতার আগুন জলে বুকে যাইরে ভিতর ঝলিয়া। রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া, রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া। মন কাঁদে প্রাণ কাঁদে আর কাঁদে দুই চোখ, ভুলে থাকার যন্ত্রণা কত বুঝে না অন্য লোক। চাইলে কি যাই রে ভোলা ভালোবাসি জানে, তুমি ঠিক ভুলে গেছো ভুলতে আমি চাই না রে। চাইলে কি যাই রে ভোলা ভালোবাসি জানে, তুমি ঠিক ভুলে গেছো ভুলতে আমি চাই না রে। তুমি ঠিক ভুলে গেছো ভুলতে আমি চাই না রে। কসম রে আমি ভালোবাসি তোরে, বিশ্বাস না হইলে প্রিয় দেখ না বুকটা ছিঁড়ে। খোদার কসম রে আমি ভালোবাসি তোরে, বিশ্বাস না হইলে প্রিয় দেখ না বুকটা ছিঁড়ে। তোমার কাজটা মানে আমার এই সতীনটাকে নিয়ে তুমি পড়ে আছো, আমাকে একটু সময় দিতে হবে তুমি। তুই আসিস মিশে খোদার কসম বেঈমান আমি পরিশ্রম এত টাকা ইনকাম করার জন্য করতেছি, একবার তোমার জন্য করতেছি, আমার বাবা মার জন্য করতেছি। হ্যাঁ সব আমার জন্য করতেছো, তোমার বাবা মার জন্য করতেছো, কিন্তু আমাকে ঠকিয়ে এগুলো করতেছো তুমি। দেখো তোমাকে ঠকিয়ে করতেছি, তোমাকে কোন ভাবে ঠকাবো? তোমাকে কি দিয়ে যাবো? তোমার কি কোনো কিছুর অভাব আছে? তোমার কোনো কমতি আছে? কিসের কমতি তোমার? ভেঙে দিয়ে সইলা গেল রে, সেটা আমি পাইতেছি। দেখো আমার এমনি হাতে খুব সময় কম, আমি কাজটা শেষ করছি, আমি আমার মনের ভালোবাসা এখনো তুমি ল্যাপটপ নিয়ে বসে থাকবা? আরে বাবা তাহলে কি করব? মনের ভালোবাসা কম তো ছিল না। দেখো আমার এই সময় বুঝে এখন কোনো মুড নেই, এখন ঠিক আছে? আমার কাজটা ইম্পর্টেন্ট, আমার কাজটা হলো না। আর পাখি নাইয়া রামাত হইয়া গেছে কাহানিকা, আগের মালিক নাই কানে একটু প্যাট করে তো কাজ করতেছ, কাজ করতে দাও। আমার কথা শেষ হবে তারপর তুমি কাজ করবে আজকে। দেখো আমি এখন বিরক্ত লাগতেছে। আচ্ছা কি বলতে চাচ্ছো ক্লিয়ারলি বলো। না আমি কিছু বুঝতে পারছি না। আর তুমি যেটা এখন চাইতেছো, তুমি এখন যেটা বলতেছো, যেটা বুঝাইতেছো, সেটা এখন আমার দ্বারা পসিবল না। আমি এখন ওরকম মন মানসিকতা নাই, আমার কাজে খুব চাপ, আমাকে কাজ করতে দাও, যাও। এমন করতেছো কেন তুমি? দেখো এইসব আমার এখন ভালো লাগতেছে না, আমাকে কাজ করতে দাও। ঠিক আছে কাজ করবা না, থাকো তুমি তোমার কাজ নিয়ে। বৌমা তুমি? হ্যাঁ আমি, আমার ওই ঘরে ঘুম আসছে না, তার জন্য এখানে আসছি। আমার এখানে? হ্যাঁ। আমি কি করব তোমাকে, মানে বুঝলাম না।
মানে বুঝলেন না, ওই যে আপনাদের যে ছেলে আছে, মানে আমার স্বামী, ও তো আমাকে একটু সময় দিতে চায় না, যার জন্য আমি এই রাত্রে আপনার এখানে চলে আসছি। ও, বুঝতে পেরেছি বৌমা। শুনো, তোমার শাশুড়ি আমা মারা যাওয়ার পর আমিও আজকে 15 বছর যাবৎ একা একাভাবে থাকছি। কষ্ট হচ্ছে, কিন্তু কাউকে তো বলতে পারছি না। হ্যাঁ, তো কষ্ট হয়, কিন্তু কাউকে বলতে পারি না। এখন তুমি যখন খোলাসাভাবে কথাটা বলেই ফেললে, ছেলে তোমাকে সময় দিচ্ছে না, তাই তুমি আমার কাছে এসেছো সময় নিতে। ঠিক আছে, আমি তোমাকে সময় দেব বৌমা, কিন্তু তুমি ছেলেকে কিন্তু বলো না। না না, ও কখনো জানতে পারবে না। আমি আপনার রুম থেকে যেয়ে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, আসো। খুব লক্ষ্মী মতো যে ছেলের সামনে বুঝতে দেবে না, বলবো একটু বাইরে থেকে ঘুরে আসি, কেমন? ঠিক আছে? আরে এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ও বুঝতেই পারবে না যে আমি কোথায় ছিলাম এতক্ষণ, কারণ ও জানে যে আমি রাগের মাথায় বেরিয়ে আসছি, একটু পরে তো রুমে যাবই। আচ্ছা ঠিক আছে, তোমার যখনই সময়, মানে সময় কাটার সময় থাকে, তুমি আমাকে বলো, আমি তো এখানে একই থাকি, বুঝতে না? আমারও সময়টা কেটে গেল, তোমারও সময়টা কেটে গেল। আচ্ছা ঠিক আছে, এখন রুমে চলে যাই। ওর কাজ শেষ হলে আবার যদি না দেখতে পেয়ে রাগারাগি করে। তাও ঠিক, তবে আমি চাচ্ছিলাম কি আরেকবার যদি হয়ে যেত। না না, কারণ যেহেতু বাসায় আছেন না আজকে, আচ্ছা, তার জন্য আমার এখন চলে যাওয়াটাই ভালো। ঠিক আছে, ভোর রাতে ছেলে যখন ঘুমিয়ে যাবে, ঠিক আছে, তুমি এসে পড়ো। আচ্ছা ঠিক আছে। যাও, যাও, যাও। 15 বছর ক্ষুধার্ত ছিলাম। অবশেষে কাজটা শেষ হলো। হায় হায়, রাত তো অনেক বেজে গেছে। না, এখন আর কাজ করব না। বউ, তুমি কি আমার সাথে রাগ করছো? সরো তুমি আমার কাছ থেকে। আর বাবা, রাগ করতেছো কেন? আমি তো কাজ করলাম, তার জন্য তোমার কাছে আসতে পারিনি। বিরক্ত করো না তো, ভালো লাগছে না। কেন? তুমি না বললা তোমার না কেমন কেমন লাগতেছে? চল আবার করি। আমার সেটা ভালো হয়ে গেছে। তো এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি না করলে আমার তো কোনো প্রবলেম নেই, আমিও ঘুমাই।